যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানের বন্দর আব্বাসে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবুল ফজল শেকার্চি এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও যদি নতুন করে যুদ্ধ শুরু করে তবে তাদের আবারও গুরুতর ও শক্তিশালী প্রতিরোধের মুখোমুখি হতে হবে। ইরানের আধা সরকারি ফার্স বার্তা সংস্থায় তিনি বলেন, এই অঞ্চল আরেক দফায় যুদ্ধে পা দিলে ইরানের প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক সীমার মধ্যেই থাকবে না, তা হবে আরও ব্যাপক, গুরুতর ও শক্তিশালী। বন্দর আব্বাসের হামলাকে যুদ্ধবিরতির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে সম্ভব বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি জানান, একটি ভালো সমাধানে পৌঁছাতে কয়েকদিন সময় লাগবে। অন্যদিকে বিভিন্ন হুমকির মোকাবেলায় মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ইরাক, ওমান, কাতার, তুরস্ক, তাজিকিস্তান, মিশর, কিরগিজস্তান ও আজারবাইজানের নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে মাসুদ পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, মুসলিম দেশগুলি আরও ঘনিষ্ঠ হবে। হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করার অঙ্গীকার করার পর ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটি অন্যতম ভয়াবহ বোমা হামলার ঘটনা। এই হামলার রাতে হিজবুল্লাহর ১০০টিরও বেশি অবকাঠামো ও যোদ্ধাদের উপর আক্রমণ চালানো হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে। গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানানোর পরেই এই ঘটনাটি ঘটল। এদিকে দক্ষিণ ও পূর্ব লেবাননের প্রায় ৫০টি শহর, উপজেলা ও গ্রামের মানুষকে মাত্র একদিনের ব্যবধানে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব এলাকায় ইসরায়েলি বাহিনী যে কোনো সময় বড় ধরনের হামলা চালিয়ে দখলে নিতে পারে। অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন জনবসতি এবং দক্ষিণ লেবাননের কিছু অংশ দখলকারী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আজ ভোরে লেবানন থেকে ইসরায়েল একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর উত্তর ইসরায়েল সাইরেন বেজে ওঠে। এতে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি খোলা জায়গায় পড়েছিল এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উভয় পক্ষই বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের জন্য চলমান জটিল আলোচনাকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করেছে।